হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি পারফেক্ট দই কাতলার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যেরকম দই কাতলা হয়ে থাকে ঠিক সেভাবেই দই কাতলার রেসিপি আজ তোমাদেরকে দেখাচ্ছি। এই দই কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। এই কাতলা মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতন, আর হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর গায়ে সুন্দর করে প্রতিটা পিসের গায়ে যাতে এই লবণ হলুদটা ঢোকে সেইভাবে আমি মাখিয়ে নিয়ে মাছগুলো কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি এই মাছটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচ চারমগজ, 1 বড় চামচ পোস্ত আর কাজু বাদাম 15 থেকে 20টা মতন কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি একসঙ্গে বেটে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচের মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও আমি উল্টে দিয়ে ভালো করে ভেজে মাছগুলো তুলে নেব। এই দই কাতলা খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি। এই অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা খেতে বাচ্চারাও খুব পছন্দ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব, আর আমি এখানে তেল ব্যবহার করছি না। সব মাছের পিসগুলো তুলে নিলাম এক এক করে। মাছ ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো দারচিনি স্টিক, 1 চামচ গোটা জিরে, 3টে লবঙ্গ, 4টা এলাচ আর জয়িত্রী হাফ, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। একটু কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা আমি হাফ চামচ দিয়ে দিলাম। ঝালটা যে যার স্বাদ মতন দেবে। এখানে আমি হাফ চামচ দিলাম। এখানে কিন্তু আমি বলে রাখছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই এটা বানাবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি লঙ্কার গুঁড়ো দেব না এখানে। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে যে আমি চারমগজ আর পোস্ত কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সাথে একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 2। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে বড় চামচের 4 চামচ টক দই রয়েছে। টক দইটাকে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু দই কাতলা
দইয়ের পরিমাণটা একটু বেশি রয়েছে। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ শুকনো হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তবে টেস্টটা ভীষণ ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। গ্রেভিটা কে কীরকম ঘনত্বটা রাখবে সেই বুঝেই কিন্তু জলের পরিমাণটা দেবে। এখানে খুব বেশি পাতলা গ্রেভি হবে না, একটু ঘন ঘন হবে, সেই রকম পরিমাণ বুঝেই আমি জলটা দিলাম। একটু ফুটে গেলে তারপরে আমি ভেজে রাখা মাছের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুললাম। খুলে মাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতে তো ভীষণই ভালো লাগে। মোটামুটি কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিটের মতন। এবারে আমি গ্যাস বন্ধ করে মাছগুলো তুলে একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। পারফেক্ট দই কাতলা রেসিপি কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে এই দই কাতলা রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইস, গরম ভাত সবের সাথে কিন্তু এই দই কাতলা খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতন এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।